ফেসবুকে মসজিদ কমিটির বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ার পর থেকে নিখোঁজ ইমাম মোহাম্মদ শাইখুল ইসলাম। বাড়িতে আর চাল নিয়ে ফেরা হলো না ইমাম রহিজউদ্দিনের। হাজতে গিয়ে রহস্যজনক মৃত্যু হয় তার। কমিটির লোকেরা বলে ফোন করে ডাকা নিয়ে গেছে, বাইতে নিয়ে ঘরের ভিতর বিড়াইয়া মাইরা আলাইছে অর্ধেক। আমার 3টা বাচ্চা, ছোট বাচ্চা নিয়ে আমি। দর্শক, মসজিদের ইমাম রইসউদ্দিন হত্যার ভয়ঙ্কর ঘটনা কিন্তু বেরিয়ে আসলো। শুধু তাই নয়, এর সাথে কারা কারা জড়িত সেটা দেখার পরেই আপনারা অবাক হয়ে যাবেন। সোশ্যাল মিডিয়াতে প্রচুর সমালোচনা হচ্ছে এই কাজের সাথে যারা জড়িত। তো আমরা বেশি কথা বলবো না, আপনাদেরকে বলবো সম্পূর্ণ ঘটনা জানতে হলে না টেনে পুরো ভিডিওটা দেখুন। খুব সহজেই আপনারা এই বিষয়গুলো বুঝতে পারবেন। আমরা আপনাদের সামনে একেবারে সংক্ষেপে তুলে ধরছি। ছিলেন এক ক্ষতবিক্ষত মানুষ, শরীরের প্রাণে ভয় আর মুখে শুধু একটু পানির আকুতি। তিনি মসজিদের ইমাম, একজন আলেম, মাওলানা রইসউদ্দিন। মৃত্যুর মুহূর্তে তিনি পুলিশদের বলেছিলেন একটু পানি দিন না, কিন্তু সেই শেষ আকুতির প্রতিউত্তরে এক পুলিশ অফিসার ঠান্ডা পানির বোতল এনে মুখের সামনে ধরে এমনভাবে ঢালার ভান করলেন যেন তিনি দিচ্ছেন ঠিকই, তারপর হঠাৎ করে সরিয়ে নিলেন। এমন নিষ্ঠুরতা তো পশু করতে পারে না। এই দৃশ্য দেখে কারো কারো গায়ে এখন কাঁটা দিয়ে উঠবে। মৃত্যুর আগে মাওলানা রইসউদ্দিন ফোন করছিলেন তার মাকে। কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, মা, আমার অবস্থা খুব খারাপ, আমার আর ভালো লাগছে না। এই কথাগুলো কোনো মা কিভাবে সহ্য করতে পারে? আজ সেই মা কোথায়? ছেলের লাশটা পর্যন্ত সম্মানের সঙ্গে দাফন করতে পারেনি, কারণ রইসউদ্দিন শুধু হত্যা হননি, তাকে উপড়ে ফেলা হয়েছে সমাজ থেকে, ধর্ম থেকে, মানবতা থেকে, ন্যায় বিচার থেকে। একটি সভ্য সমাজে কেউ অপরাধ করলে তার বিচার হয় আদালতে, আইনানুগ প্রক্রিয়ায়, কিন্তু মাওলানা রইসউদ্দিনের ক্ষেত্রে সেই ন্যূনতম মানবিক ও আইনগত অধিকারটুকু রক্ষা করা হয়নি। তাকে গুজব, মিথ্যা প্রচারণা ও উস্কানির মাধ্যমে উন্মুক্ত জনতা পিটিয়ে ফেলে হত্যা করেছে। প্রশ্ন হলো, কে দিল এই জনতাকে একজন মানুষের জীবন কেড়ে নেওয়ার অধিকার? কোন আইন, কোন মূল্যবোধ এই নৃশংসতাকে সমর্থন করে? যদি রইসউদ্দিন কোনো অপরাধে জড়িত থাকতেন, তবে তার বিচার হওয়ার কথা ছিল যথাযথ তদন্ত ও আদালতের মাধ্যমে, কিন্তু তাকে এই সুযোগটা দেওয়া হয়নি। তাকে অপরাধী হিসেবে চিহ্নিত করা হয়েছিল ভিত্তিহীন গুজব ও একতরফা অভিযোগে। এটা কি আমাদের সভ্যতার নমুনা? আমাদের ইসলামের শিক্ষা কি এমন? ছাতা খুলবে, আবার একটিপেই বন্ধ হবে। BMW এর ছাতাতে থাকছে মোট 12টি শিক ও প্রত্যেকটি শিকের সাথে দেওয়া আছে 2টি আলাদা আলাদা রিপস, ফলে এটি সহজে ভাঙার কোনো চান্স নেই। আর প্রত্যেকটি শিকে থাকছে স্টেইনলেস স্টিলের স্প্রিং, যা ছাতাটিকে করে তোলে আরো শক্তিশালী ও মজবুত। অ্যালুমিনিয়াম বডি ও ফাইবারের রিবস হওয়ায় এতে জং মরিচা ধরে না। 5 থেকে 6 বছর ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। তাই অর্ডার করতে কল করুন স্ক্রিনে দেওয়া এই নম্বরে। দর্শক, সুন্নাহ শপ, যেটা খুব ভালো একটা শপ ইদানিং দেখতে পাচ্ছি, সেখান থেকে এই ছাতাগুলো পাঠিয়েছে, আমিও নিয়েছি। ইচ্ছা করলে আপনারাও এখান থেকে নিতে পারেন। তো যাই হোক, সর্বশেষ ভিডিওটা দেখাচ্ছি আমরা আপনাদেরকে। যেই ইসলাম শান্তি, মানবিকতা আর ন্যায় বিচারের কথা বলে, সেই ইসলামে এমন বর্বরতা কেন? কেউ কেউ বলছেন মাওলানা রইসউদ্দিন আকীদার দিক থেকে সুন্নি ছিলেন, কিন্তু আকীদার ভিন্নতা কি কাউকে করার বৈধতা দিতে পারে? তিনি একজন মুসলমান, একজন আলেম, একজন সমাজ সচেতন মানুষ। ফিলিস্তিনের নিপীড়িতদের পাশে দাঁড়ালেই কি আজ তার অপরাধ হয়ে দাঁড়ালো? ঢাকায় অনুষ্ঠিত সুন্নি সমাবেশে তিনি অসংখ্য অনুসারী নিয়ে অংশগ্রহণ করেছেন। তার পরদিনই তার বিরুদ্ধে বলাৎকারের অভিযোগে তুলে একজন মানুষ তাকে গাছে বেঁধে গলায় মালা পরিয়ে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে। এই নির্মম ঘটনায় আরো জানা যায়, গাজীপুরের পুবাইল থানার হায়দ্রাবাদ গ্রামে তার নিজের ঘর থেকে তাকে ডেকে নিয়ে যাওয়া হয়। এরপর শুরু হয় বর্বরতা, নৃশংস অত্যাচার। পুলিশ যখন তাকে গ্রেফতার করে প্রিজন ভ্যানে তোলে, তখন ক্যামেরার সামনে ধরা পড়ে এক অমানবিক দৃশ্য। একজন আহত নির্যাতিত মানুষ একটু পানির জন্য আকুতি করছে, আর পুলিশ তামাশা করছে তার দুর্বলতা নিয়ে। পরদিন গভীর রাতে তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে না হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। নিহত মাওলানা রইসউদ্দিন কুমিল্লার মতলব থানার বাদশা মিয়ার ছেলে। তিনি গাজীপুরের হায়দ্রাবাদ আগলাদুল জামে মসজিদের ইমাম ও খতিব ছিলেন। একজন সাবেক ছাত্রনেতা, একজন স্বামী এবং একজন 8 বছরের কন্যা সন্তানের বাবা। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন, যে কেউ অন্যায়ভাবে কাউকে হত্যা করে, সে যেন সমগ্র মানব জাতিকে হত্যা করে। সূরা মাইদা আয়াত 32। তাহলে প্রশ্ন হলো, মাওলানা রইসউদ্দিনের হত্যাকারীরা কোন ইসলামের অনুসারী, কোন মানবিকতার ধারক? এই
কাণ্ড কেবল একজন আলেমের মৃত্যু নয়, এটি একটি সমাজের নৈতিকতা, মানবিকতা এবং বিচার ব্যবস্থার চরম ব্যর্থতার প্রতিচ্ছবি। রুচির বিরুদ্ধে স্টেটাস দেওয়ার পর থেকে নিখোঁজ পূর্ব রামপুরার মসজিদে মুনাওয়ারের বরখাস্ত হওয়া ইমাম মোহাম্মদ শাইখুল ইসলাম। বৃহস্পতিবার তিনি ফেসবুকে লেখেন, অন্যায়ভাবে পদ কেড়ে নিয়েছে কমিটি। পরিবারের অভিযোগ, মসজিদে না যাওয়ার হুমকি দেওয়া হয়েছিল। রাজধানীর পূর্ব রামপুরার মসজিদে মুনাওয়ারের বরখাস্ত হওয়া ইমাম মোহাম্মদ শাইখুল ইসলামের পোস্ট। বৃহস্পতিবার ফেসবুকে এটি দেওয়ার পর থেকেই তিনি নিখোঁজ। পোস্টে তিনি দাবি করেন জোরপূর্বক তাকে অপসারণ করেছে মসজিদ কমিটি। পোস্টে কমিটির সভাপতি, সেক্রেটারি সহ উল্লেখ করেন কয়েকজনের নাম, তুলে ধরেন অপকর্মের তথ্য। তার অভিযোগ, বাসা ও মাদ্রাসায় লোক পাঠিয়ে তাকে মসজিদে যেতে নিষেধ করেছে কমিটি, দেয় হুমকিও। নিখোঁজের ঘটনায় রামপুরা থানায় অভিযোগ দাখিল করেছেন ইমামের স্ত্রী। পরিবার জানায় মসজিদ কমিটির সাথে তার বিরোধ চলছিল। শনিবার বিকেল ৩টার পর থেকেই চুল কাটার মেশিন, এই প্রোডাক্ট গুলো আমাদের জীবনের চলতে সকলেরই লাগে। আপনারা সর্বনিম্ন যেখানেই কেনেন ৬০০ টাকা ৭০০ টাকা নিচে কিনতে পারবেন না। আমরা আপনাদেরকে একেবারে অফার মূল্যে ৪৪০ টাকার মধ্যে আমরা আপনাদেরকে মেশিনের স্পিড কি সেটা দেখলেও আপনারা অবাক হয়ে যাবেন। আলহামদুলিল্লাহ, এটা দিয়ে মানে ৫-৭ ঘন্টা অনায়াসে আপনারা চুল কাটতে পারবেন। কম দামে আপনাদেরকে এই প্রোডাক্টগুলো আমরা সংগ্রহ করে দিচ্ছি। তো এই মেশিনটা আপনারা যারা কিনতে চান, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন, অথবা প্রথম কমেন্ট বক্সে লিংক দেওয়া আছে, সেখানে গিয়ে আপনারা সরাসরি অর্ডার করে ফেলুন। তার ফোন বন্ধ। আপনি হুজুর আজকে কমিটিতে আজকে যে মিটিংটা হবে এটাতে থাকবেন না। তো উনি বলছে আমি ইমানের জন্য লড়তেছি, আমি সকল ইমানদের জন্য এবং আমার ইসলাম জন্য লড়বো। তাহলে আমার যদি জীবন দিতে হয় আমি জীবন দিব। আমি জাস্ট এটুকুই শুনছি। আমার 3টা বাচ্চা, ছোট বাচ্চা নিয়ে আমি আমি আমার স্বামীকে চাই। এটা আমি কমিটিবাসীকেও জানাচ্ছি এবং আমি মুসল্লিদের কাছেও যাচ্ছি যে আপনাদের যেহেতু ইনি 9 বছর ইমামতি করছে, একটু হলে তো ওনার প্রতি আপনাদের দরদ আছে। এদিকে কমিটির সাথে ইমামের বনিবনা হচ্ছে না এমন খবর জানেন ওই মসজিদের মুসল্লিরাও। তবে 9 বছর যাবৎ ইমামতি করা হুজুরের নিখোঁজ সংবাদে তারা উদ্বিগ্ন। কারণ এটা নিয়ে খুব একটা আমাদের মসজিদে একটা ঝই ঝামেলা চলতেছে, মহল্লাবাসীদের সবার একটা অন্যরকম মিশ্র প্রতিক্রিয়া চলছে। এ বিষয়ে জানতে সভাপতি বা সেক্রেটারি কাউকে পাওয়া না গেলেও কমিটির অন্যান্য সদস্যরা জানালেন ইমাম নিখোঁজের ঘটনায় তারাও বিব্রত। উনি এখনো এই মসজিদের ইমাম আছেন, যদি বলে যে না উনি সসম্মানে যাবেন, আলহামদুলিল্লাহ আমাদের মুসল্লিদের মাধ্যমে বিদায় সম্বোধনের মাধ্যমে ওনার মানপত্রের মাধ্যমে ওনাকে বিদায় দেওয়া হবে। রামপুরা থানার ওসি জানান, নিজ থেকে তিনি আত্মগোপনে নাকি কেউ গুম করেছে সে বিষয়ে তদন্ত চলছে। সবকিছু দেখতেছি, ওনারা সিসিটিভি ফুটেজ যদি থাকে এগুলো আমরা সংগ্রহ করব। এখন আমরা তো সার্বিকভাবে আমাদের যেহেতু যদি একটা লোক মিচিং হয়েছে সেটা আমাদের দায়িত্ব, এই সম্পর্কে সঠিক তথ্য জানা এবং তাকে খুঁজে বাইর করা, এটা আমাদেরই দায়িত্ব এবং আমরা বাইর করবো ইনশাল্লাহ। ইমামের সবশেষ ফোনের লোকেশন রামপুরা এলাকা ছিল, জানান এই পুলিশ কর্মকর্তা। দর্শক, আপনারা সম্পূর্ণ বিষয়গুলো আমাদের ভিডিও থেকে দেখতে পেয়েছেন। আসলে কে কোন আকীদায় বিশ্বাসী সেটা থেকে বড় কথা হচ্ছে একজন মানুষ। শুধু আমরা হুজুর না, মুসলিম না, অমুসলিমও যদি কেউ হয়ে থাকে, সে যদি অপরাধ করে থাকে, অপরাধের জন্য দেশে আইন আছে, আইনিভাবে তাকে বিচার করা হবে। কিন্তু গায়ে হাত তোলা হবে, এরকমভাবে গণপিটুনি দিয়ে একজন মানুষকে দুনিয়া থেকে মানে সরিয়ে দেওয়া হয়েছে, এটা আসলেই নির্লজ্জতা ছাড়া আর কোনো কিছুই না। আমরা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। যাই হোক দর্শক, আপনাদেরও মতামত জানাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।